আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা? সবার আশা করি ভালো আছেন। তো একদম প্রপার ফুল ভিডিওটাই আমি দিয়ে দিতেছি। আপনারা সবাই সময় নিয়ে টাইম নিয়ে ভালো করে আস্তে ধীরে দেখবেন কীভাবে কী করবেন। তার আগে কিছু কথা বলি। ধরেন অনেকে কিন্তু ভাববেন যে অনলাইনে আসলে ইনকাম করাটা অনেক কঠিন, কিন্তু যদি আপনি এখানে অনেক হার্ড ওয়ার্কিং করতে পারেন তাহলে এটা খুব একটা বেশি কঠিন না। মনে করেন যে বাইরে তো দেখা গেছে, আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, সবাই মানে হিউজ পরিমাণে হার্ড ওয়ার্কিং করে দেখা যাবে কি আপনার মান্থলি যায় 10,000 15,000 মার্কেটিংয়ে অনেকে চাকরি করে। কিন্তু অনলাইন এরকম একটা সেক্টর, যদি আপনি শুধু এই সেক্টরে না, এখানে আরও অনেক ধরনের সেক্টর আছে, এগুলো হয়তো বা পরবর্তীতে আমরা ধাপে ধাপে শিখবো। কিন্তু এই ওটিপি যেই সেক্টর, এখানে প্রায় হিউজ পরিমাণে হার্ড ওয়ার্কিং দিতে হবে ভাই। আর এই সিস্টেমটা হচ্ছে আপনার ওটিপি ওয়ার্কের সিস্টেম। আপনি যদি সকাল টাইমে কাজ করতে পারেন, ধরেন প্রতিদিন সকাল 6টার দিকে টাইমটা রিসেট হয়, ওই টাইমে যদি কাজটা স্টার্ট করতে পারেন তাহলে আপনি অনেক বেশি বেনিফিট। ধরেন সকাল 6টা থেকে শুরু করে যদি আপনি 10টা 11টা পর্যন্ত কাজ করতে পারেন তাহলে আপনি অনেক বেশি বেনিফিট হয়ে যায়। পরবর্তীতে কাজ করলেও চলে, কিন্তু ওই টাইমটাই আর কি রেসপন্স একটু কম থাকে। আর এমনি তো মনে করেন আপনি যদি কোনো মার্কেটিংয়ের জব করেন বা আদার যে কোনো জবই করেন না কেন, ওই মনে করেন 8-10 হাজার টাকা বা ম্যাক্স টু ম্যাক্স 15-20 হাজার টাকা স্যালারি পাবেন। কিন্তু এখানে যদি আপনি হার্ড ওয়ার্কিং করেন আর সব হার্ড ওয়ার্কিং করেন তাহলে আপনি হিউজ একটা আর্নিং করা পসিবল। আমাদের গ্রুপে একজন আছে আপনার ওই জোজো আদনান নামে, ওনারে আমি প্রায় প্রতি উইকে আপনার পেমেন্ট করি 25 থেকে 30 হাজার টাকা। গত উইকে উনি সর্বোচ্চ পেমেন্ট পাইছে, সেটা হচ্ছে 32,000 টাকা এক উইকে। এই এক উইকে যে 32,000 টাকা পেমেন্ট পাইছে, উনি কিন্তু মনে করেন এটা একদিনে পায় নাই, মানে উনার এটা সময় দিতে হয়েছে। উনি আস্তে ধীরে কাজটা বুঝছে। আমার মনে আছে উনি যখন ফার্স্ট টাইম গ্রুপে ইন হয় তখন মানে একদম ছোটোখাটো বিষয় নিয়ে আমার অনেক ডিএম করতো। ইনফ্যাক্ট আমি বিরক্ত হইতাম, কারণ এত পরিমাণ ডিএম আসে, সবারে পার্সোনালি মনে করেন নক দেওয়া, এটা অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু উনি যে এত ভালো কাজ করবে এটা আমি আসলে চিন্তা করতে পারি নাই। তো যেটা বলতেছিলাম, যেখানে আপনার হার্ড ওয়ার্কিং করতে হবে, এখানে আপনার প্রতিদিন 400-500 টাকা ইনকাম করা খুব একটা বেশি মানে কঠিনও না, খুব একটা বেশি সহজও না। যদি হার্ড ওয়ার্কিং করতে পারেন, 500 টাকা যদি আপনার প্রতিদিন পান, আপনার দেখে যাবো মাস শেষে 15-20 হাজার টাকা একটা ইনকাম আসে বলবো। আর এখানে কি হয়, আপনার ডাউন ফেল আসে, মানে কাজে সব কাজের মধ্যে একটা ডাউন ফেল আসে না, এখানেও মাঝে মাঝে ডাউন ফেল আসে। এখানে অনেক সময় অনেক লুট চলে আসে। তো ওই লুটগুলো যদি আপনি ক্যাপচার করতে পারেন ভালো করে, আপনার মাসে দেখা যাবে কি একটা দুইটা যদি লুট আইসা পড়ে, আপনি ওই লুটগুলো থেকে যদি মনে করেন যে 1,000 করে ওটিপি নিতে পারেন, মাসে যদি 3টা লুট আসে তাহলে আপনি 3,000 এখান থেকে আসতে আসতে, আর প্রতিদিন দিন যদি আপনি হার্ড ওয়ার্কিং করে 200-250 ওটিপি নিতে পারেন তাহলে আপনার মাস শেষে দেয় 15-20 হাজার টাকা আইসা পড়বে। এটা তেমন কোনো ফ্যাক্ট না। এখন কথা হচ্ছে যে আপনারা মেট্রিক্সে কেন কাজ করবেন। এই যে এই প্যানেলটার নাম হচ্ছে মেট্রিক্স। আপনারা এখানেই কেন কাজ করবেন, উন্নত অনেক প্যানেল আছে, তাহলে এখানেই কেন কাজ করবেন। হ্যাঁ, এখানে কাজ করার সুবিধাটা হচ্ছে এখানে একসাথে অনেকগুলো প্যানেল ইন্টারফেক্ট আছে। যেমন ধরেন আপনারা হয়তো বা আগে যারা কাজ করছেন তারা লেমিক্স, তারপর পার্পেল, তারপর টুকটাক আরও অনেক প্যানেল আছে, আইএমএস প্যানেল আছে, নাম্বার প্যানেল আছে, এগুলো প্যানেলে সবাই কাজ করে থাকেন। কিন্তু মেট্রিক্সের সুবিধা হচ্ছে এখানে আপনার মোটামুটি সব ব্র্যান্ডেরই আপনার এই সব প্যানেলই ইন্টারেক্ট আছে। এই দেখেন এখানে কি ওয়াল সোর্স বলতে লেমিক্স অনলি, পার্পেল নাম্বার প্যানেল অনলি, পার্পেল প্যানেল অনলি, তারপর স্নাইপার প্যানেল, এখানে 4-5টা প্যানেল কিন্তু আছে। কিন্তু মেট্রিক্সটা এখানে আরও আস্তে আস্তে সব প্যানেল ইন্টারেক্ট করবে, মানে আপনি একটা প্ল্যাটফর্মেই সব ধরনের প্যানেল পেয়ে যেতেছেন। এই মেট্রিক্স প্যানেলটাই কাজ করার সুবিধা হচ্ছে প্রথম আমাদের এখানে হয়তো বা আপনাদের রেটটা একটু কম আসবে। ধরেন আপনি যেভাবে কাজ করেন না কেন, আপনার দেখা গেছে উইক শেষে আপনার ধরেন এভারেজ দেয় প্রতি ওটিপির দাম পড়ে যাবে 1.5 টাকা করে। এখন কথা আসতে পারে, আপনি অনেক চিন্তা করবেন যে ভাই একটা ওটিপির দাম মাত্র 1.5 টাকা, তাহলে এত ইনকাম কীভাবে পসিবল। হ্যাঁ, অবশ্যই পসিবল, আপনার হার্ড ওয়ার্কিং করতে হবে। আর আরেকটা বিষয়, আপনি মনে করেন গ্রুপে ঢুকলেন, গ্রুপে ঢোকার পরে আপনি চিন্তা করবেন যে আমি সব যাই না ফেলুন 1 দিন 2 দিন। ভাই আপনার যে কোনো কিছুর মধ্যে কিন্তু আপনার সময় দিতে হবে।
আপনি যদি একটা স্কিল শিখতে যান আপনার 6 মাস 1 বছর সময় দিতে হইতেছেন, কিন্তু আমার মনে হয় না আপনি যদি ধৈর্য সহকারে এখানে থাকেন তাহলে আপনার ম্যাক্স সব বুঝতে মনে করেন 15 দিন বা ম্যাক্স টু ম্যাক্স 1 মাস। আর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যাই কাজ করেন না কেন আপনার উইকলি পেমেন্টটা আসতেছে, মানে প্রতি উইকে, হ্যাঁ মঙ্গলবারে আপনি পেমেন্টটা পেয়ে যেতেছেন। তো এইটাই আর কি সবচেয়ে বেশি সুবিধা। আর ম্যাট্রিক্সে কাজ করার সুবিধা হচ্ছে এখানে মনে করেন যে মেথডগুলো আছে, মেথডগুলো আমরা আপনার দেব, আপনি শুধু জাস্ট কাজ করবেন, কীভাবে কী করবেন আমরা সব দেখা দেবো। আপনার কাজ হচ্ছে রেগুলার কাজ করে যাওয়া। উইক শেষে যায় দেখবেন একটা স্মার্ট, বা মান্থলি শেষে যায় আপনি হিসাব করে দেখবেন যে মোটামুটি একটা স্মার্ট অ্যামাউন্ট আইসা পড়তেছে। আপনি বাইরে সারাদিন এই কষ্ট করে রুদ্রের মধ্যে ঘাম টাম জড়া যে 15,000 20,000 টাকা স্যালারি কাজ করবেন, কিন্তু এই নিয়ে যদি আপনি সকাল থেকে বৈশা মনে করেন আপনি চিন্তা করেন যে হ্যাঁ এটা আমার জব, আমি বাইরে যেই কাজটা করতাম এটা আমি ঘরে বয়ে করাম, তাহলে এটাই আল্লাহর রহমতে আমি আশা করি, ইনফ্যাক্ট আমি নিজেও করছি যে মনে করেন 1.5 টাকা যে বিষয়টা, এটা কিন্তু আমিও প্রথমে একদম যখন মানে এই মেট্রিক্সের সাথে ইন্টারেক্ট হয়ে একদম আর্লিতে আমি ইন্টারেক্ট হয়েছি, তো তখন কিন্তু আমি এভাবে চিন্তা করছি যে একটা ওটিপির দাম মাত্র তো 1 টাকা, এটা কোনো কথা, সারাদিন আমি কয়টা ওটিপি নিতে পারলাম। কিন্তু যে মান্থ শেষে যে আমি দেখছি আমার অ্যাভারেজ হয়ে যাইতেছে। কেন হয়ে যাইতেছে? অনেক সময় ওই লুট আসে, আপনার লুট থেকে আমি 1000 1500 বা 2000 ওটিপি নিয়ে আসা পড়ি, তো সেই কারণে আমার অ্যাভারেজ হয়ে যাইতেছে। তো আপনি যদি হার্ডওয়ার্কিং না করতে পারেন আপনার জন্য অনলাইন সেক্টরই না, মানে শুধু ওটিভি সেক্টর কেন, আপনার কোনো সেক্টরে টিকে থাকতে পারবেন না অনলাইনে, তাহলে আপনার অনলাইনই বেটার। এখানে আপনি মেধা দিতে হবে, মেধা ছাড়া কিছু নয়, ঠিক আছে? আর সবচেয়ে বেটার হয় যদি আপনাদের কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায়, মানে যে কোনো একটা কাজ আপনি অনেক ফাস্ট করতে পারবেন, অনেক ইজি হয়ে যায়। মোবাইলেও করা যাবে কিন্তু একটু স্লো হবে আর কি, স্লো কাজ হবে। তো এখন ম্যাট্রিক্স, আমি মানে ম্যাট্রিক্সে সব কীভাবে কী করবেন, কোথায় কী করা লাগবে। আরেকটা বিষয় হচ্ছে ম্যাট্রিক্সে আপনাদের সবার আইডি ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে আমার আইডি নাম আছে জোজো রবিন, ঠিক আছে? এখানে সবার জোজো হচ্ছে আমার এজেন্ট আইডি, সো এজেন্ট আইডির উপর ভিত্তি করে সবার ইউজার নেম সিলেক্ট করে দেওয়া হইতেছে। তো এই কারণে সবাই যারা কাজ করবেন সবাই আমরা ডিএম করবেন, ডিএম করে বলবেন টেলিগ্রামে যে আইডি দেওয়ার জন্য, আমি সবার আইডি দেবো, তখন সবাই কাজ স্টার্ট করবেন। আর এই ম্যাট্রিক্স ছাড়া অন্য কেউ কোনো প্ল্যাটফর্মে কাজ করতে চাইলে মানে তারা ব্যান করে দেওয়া হবে, কারণ এখানে শুধু ম্যাট্রিক্সের ইউজার আছে, আদার কোনো ইউজার নেই। সো যাদের আইডি লাগবে সবাই আমার ডিএম করবেন, আমি আইডি দিয়ে দিব। আইডি দেওয়ার পর আপনারা কী করবেন দেখাইতেছে। আচ্ছা দেখেন এখন এই যে আইডিগুলো দিব, আইডির ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। প্রথমে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন আছে। অ্যানাউন্সমেন্টে এই যেই এসএমএস বডিটা দেখতে পাইতেছেন, এই এসএমএস বডিটা কেন হচ্ছে আপনার মনে করেন চ্যাটজিপিটি বা জেমিনি দিলে এই মালয়েশিয়া কোন ওয়েবসাইট থেকে এসএমএসটা আসছে সে ওয়েবসাইটে যা আপনি টেস্ট করতে পারবেন মালয়েশিয়ার নাম্বার। এটা যারা একবারে নতুন তারা আপাতত ইগনোর করাই বেটার, এটা আসতে ধাপে ধাপে আপনি বুঝে যাবেন। ড্যাশবোর্ডে আপনি টোটাল আর কি আজকে কত ওটিপি নিয়েছেন, লাস্ট 7 ডেজে কত, তারপর লাস্ট 30 ডেজে কত ওটিপি নিয়েছেন, এটা শো করবে। আর এসএমএস রিপোর্ট হচ্ছে আপনি যে কাজগুলো করবেন ওইখানে নাম্বার ইনপুট করে, বা আমরা যে কোনো ধরনের ফুড পান্ডাতে যখন একটা অ্যাকাউন্ট করি তখন কিন্তু আপনার পার্সোনাল নাম্বারটা দিয়া ওই অ্যাকাউন্ট করতে চাইলে আপনার ওর এখানে একটা কোড আসে, এরকম আমরা সেম সিস্টেমেই কাজগুলো করব। যখন কাজগুলো করব তখন আপনি যে এসএমএস রিপোর্টে আসলে এখানে আপনার সব শো করবে। যে আমি সকালে এখন মাত্র ঘুম থেকে আসছি, অটো আছে মাঝে মাঝে অটোমেটিকই ওটিপি চলে আসে, এখানে আমার 3টা ওটিপি চলে আসে। আর এই সিএলআই লক বিষয়টা হচ্ছে আমি অনেক সময় গ্রুপে মানে সিএলআই দিয়ে বলবো যে এই সিএলআইটা চেক দেন, এই ওয়েবসাইট কাজ করতেছে, তখন আপনি এই সিএলআই ধরেন এটাই হচ্ছে সিএলআই, ধরেন আমি এই সিএলআইটা চেক দিতেছি, তখন ওই সিএলআইটা কপি করে যে এনে দিলে দেন এই সিএলআইটার ভিতরে কাজ হয়েছে কত 12 মিনিট আগে, 17 মিনিট আগে, 35 মিনিট আগে, এইভাবে কাজ হয়েছে। তখন আপনি বুঝতে পারবেন যে এই কান্ট্রির এই রেঞ্জটা নাম্বার ওই ওয়েবসাইটে কাজ করতেছে, মানে আমি যে ওয়েবসাইটে দিব সেই ওয়েবসাইটে কাজ করতেছে। এটা হচ্ছে সিএলআই লক, মানে আপনি সিএলআই দিয়ে চেক করতে পারবেন এখন এই ওয়েবসাইটটাই বা ওই সিএলআইটাই কোন কোন রেঞ্জে কোন কোন কান্ট্রিতে কাজ করতেছে। তারপর আসেন লিডারবোর্ড হচ্ছে মানে একদম টপে যারা আছে, দু একদিন একটু ডাউনফল যেতেছে আমাদের ম্যাট্রিক্সে, একটু কাজ কম আসতেছে যে কারণে আর কি একটু এখন একটু কম, ঠিক আছে? কিন্তু এটা অনেক বাইরে যায়।
এটা হচ্ছে লিডার বোর্ড একটু টপ দেখার জন্য। এখন আসেন এলোকেশন নাম্বার বা মাই নাম্বার। এলোকেটেড নাম্বার হচ্ছে ধরেন আমি আপনারা বললাম একটা ওয়েবসাইট দিয়ে যে এখানে তানজানিয়া বা মালয়েশিয়াতে এই রেঞ্জ 19শে আগস্ট বা 20শে জুন একটা কাজ করতেছেন, তখন আপনি কি করবেন, এলোকেট নাম্বার আসবেন। এলোকেট নাম্বার আইসা এখানে আপনার লেখা লাগবে MALA মালয়েশিয়া। দেখেন এখানে কিন্তু অনেক রেঞ্জ আছে, মালয়েশিয়া উপরের রেঞ্জগুলো আছে, উপরের রেঞ্জগুলো হয়তো বা পার্পেলের, তা না হয় নাম্বার, না হচ্ছে নাই পারে। কিন্তু লেমিক্সে যে নাম্বারটা সেটাই যে দেখেন মালয়েশিয়া সিলিকম, মালয়েশিয়া 5 এপ্রিল, এখানে সব এই যে মালয়েশিয়া ডিগি। আমি বলে দিব কোন রেঞ্জ, তখন ওই রেঞ্জটা এসে সার্চ দিলে এখানে পেয়ে যাবেন। আমি একটা নাম্বার নিয়ে দেখাই, মালয়েশিয়া ম্যাক্সিস LX 10 মার্চ নিয়ে দেখতেছি। আপনি ম্যাক্স প্রতিবার 100টা নাম্বার নিতে পারবেন। 100 নাম্বার লিখে এলোকেট মাই টু নাম্বারে চাপ দিলে এই যে 100 নাম্বার কিন্তু আমার চলে আসে। হ্যাঁ, তো এরকমভাবে যখনই আপনার আমরা আইডিটা দিব তখন আপনি মানে ম্যাক্সিমাম যে নাম্বারগুলো আছে এখানে লেমিক্স সিলেক্ট করে নেবেন। আপাতত লেমিক্স সিলেক্ট করে লেমিক্সের যে নাম্বারগুলো আছে, যত কান্ট্রির নাম্বার আছে, এখানে যে অ্যালগেরিয়া আছে, অ্যালগেরিয়া কোন কম্বোডিয়া আছে, এখানে এভাবে নিয়ে রেখে দেবেন নাম্বারগুলো। কারণ যখন কাজে লাগবে তখন হয়তো বা যখন একটা কাজ আসবে, এই যে আরেকটা জিনিস দেখেন, ইউ হ্যাভ অলরেডি হোল্ড এত নাম্বার, মানে আমি অলরেডি 100টা নাম্বার আমার আছে, কোনো নাম্বার দিতেছে না। রিবুক সাম ফার্স্ট, মানে আমার রিবুক কত বলতেছে, তো আমি এখন রিবুক করবো না। আমি আজ আরেকটা নাম্বার নিয়ে দেখাই। 100 নাম্বারের যে বিষয়টা, নাম্বারে যেভাবে নিতে হয়, এখানে যে অনেক প্যানেল আছে, আমরা যে প্যানেল নাম্বার লাগবে ওই প্যানেলে তো সিলেক্ট করে রাখতে পারেন, বা অলসো রেখা যে কান্ট্রি নাম্বারটা লাগবে সেই কান্ট্রি লেখা, কোয়ারেন্টি লেখা জাস্ট এলিগেশন দিবেন, নাম্বার হয়ে যাবে। যে মাত্র 2টা নাম্বার নিচ্ছি, 96 আসছে, এখানে 100 নাম্বার আসছে। আর এখানে আসেন মাই নাম্বার। মাই নাম্বার হচ্ছে আপনার কাছে কত নাম্বার আছে টোটাল। এই দেখেন আমার এখানে প্রায় 8400 এতগুলো নাম্বার আছে। এখান থেকে আপনি যখন যে নাম্বার লাগবে, মানে আপনি ধরেন ফুডপান্ডাতে একটা কাজ করতেছেন, ফুডপান্ডাতে আপনার ধরেন তানজানিয়া LX 5 জুন, আমি বললাম তানজানিয়া LX 5 জুন কাজ করতেছে। আপনি তানজানিয়া LX 5 জুন গেলেন, যাওয়ার পর এখান থেকে যে নাম্বারটা শুধু কপি করে তারপর ওই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর সেন্ড করবেন ওটিপি। তো ওটিপি যখন রিসিভ হবে তখন আপনি এখানে একটা নোটিফিকেশন দেখতে পারবেন। আর নোটিফিকেশনটা একটু আর কি ঝামেলা আছে, দেখেছে আপনার একবার ওটিপি আসার পরও আপনার মাল্টিপল টাইম আর কি শো করবে যে এখানে 4-5টা ওটিপি এসে পড়ছে, কিন্তু 4-5টা আসে না। অনেক ওয়েবসাইট আছে, আপনার অনেক ওয়েবসাইটে একবার সেন্ড করার পর 3টা 2টা এমন ওটিপি আসতে থাকবে একবার সেন্ড করাতেই। ঠিক আছে, এই হচ্ছে মানে মোটামুটি লেমিক্সের একটা মোটামুটি আকারে যেটা আপনাদের একদম খুব জানা জরুরি সেটা আর কি দেখা যায়। আরেকটা হচ্ছে এখানে দেন রাশিয়ার যে নাম্বারগুলো আছে, রাশিয়ার নাম্বারগুলো কিন্তু আপনার পার্পেল পেনের নাম্বার। আর এখানে আমাদের কিন্তু লিমিট দেওয়া থাকে, এই দেখেন এখানে কি 50টা লিমিট, মানে একটা নাম্বারে আপনি ম্যাক্স টু ম্যাক্স 50টা ওটিপি পাঠাইতে পারবেন একটা ওয়েবসাইট থেকে। ধরেন আপনি ফুডপান্ডা থেকে রাশিয়াতে কাজ করতেছেন বা ওভার থেকে রাশিয়াতে কাজ করতেছেন, আপনি ওভারে এই নাম্বারটাই সর্বোচ্চ 50টা ওটিপি পাঠাতে পারবেন। 50টা উপরে গেলে ওইগুলো পেমেন্ট করা হবে না বা কাউন্ট হবে না। আর যদি আপনি লেমিক্সের কথা ধরেন তাহলে লেমিক্সে লিমিট আরও কম। ধরেন তানজানিয়াতে আমি দেখাই, দেখেন তানজানিয়াতে লিমিট কত, 15টা, মানে আপনি একটা ওয়েবসাইট থেকে এই একটা নাম্বারে 15টা ওটিপি ম্যাক্স পাঠাইতে পারবেন, 15টার বেশি এক নাম্বারে পাঠাইতে পারবেন না। আর এই যে রিভোক সিলেক্টেড রিভোক দরকার নেই, আপনার মুভ ট্রান্সফার লক 4 ডেজ। লক 4 ডেজ মানে এখানে আপনি নাম্বার লক করতে পারবেন। আপনার যে নাম্বারগুলো আছে, ধরেন এই 4টা নাম্বার আছে বা এই সবগুলো নাম্বারে আপনি সিলেক্ট করতে চান, এখানে চাপ দিলেই সব সিলেক্ট হয়ে যাবে। তো সব সিলেক্ট করার পর আপনি লক 4 ডেজ, এই যে লক 4 ডেজ দিলে এই নাম্বারগুলো আমার 4 দিনের জন্য লক হয়ে যাবে। ম্যাক্সিমাম 25টা নাম্বার মেবি লক করা যাবে না, এরকম লক করা যাবে। এরকমভাবে লক করে নেবেন। লকটা আপাতত দরকার নাই, কারণ নাম্বার রিমুভই করে দেয়, সো দরকার নাই আদার ফাংশনগুলো। আপনি জাস্ট এই যে যখন কাজ করেন লিমিটে একটু দেখে দেবেন। আর নতুন নাম্বার নেওয়ার জন্য এলোকেট নাম্বারে ক্লিক করে রেঞ্জ সিলেক্ট করে নাম্বার নিতে থাকবেন টার্গেট রেঞ্জে। এই হচ্ছে মোটামুটি, এটা আপাতত জানা থাকলে হবে। এখন আমি দেখাইতেছি, মানে একটা ওয়েবসাইট জাস্ট ওপেন করে দেখাইতেছি কাজটা কীভাবে করবেন। আচ্ছা,
এখন আমরা যে ওকে যে একটা ওয়েবসাইট আছে এখানে কীভাবে কী করবেন এটা আমি দেখাই দিতেছি। এখানে আমার আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, আমি একটু লগ আউট দিয়ে নিই। লগ আউট দেওয়ার পর সাইন আপ করলাম, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করে এখানে একটা মেল দিয়া সেন্ড কোড করবো। এটা কোডটা বসায় আমি সাইন আপে ক্লিক করলাম। তারপর এখানে নো অ্যাপ্লিকেশন, এটা জাস্ট আপনাদের মানে একটা অ্যাকাউন্ট করে আমি দেখাতেছি এটা কীভাবে কী করবেন। তারপরে অ্যাকাউন্ট সেটিং, এই দেখেন সবগুলো মূলত এরকমই, আমাদের মানে ফোন নাম্বার সেট আপ করতে হবে বা ফোন নাম্বার বসে ওটিপি সেন্ড করা আমাদের কাজ। তারপর সেট আপে ক্লিক করলাম। এখানে আমরা মানে অনেক কান্ট্রি আছে, কিন্তু সব কান্ট্রি তো আর কাজ করবে না, আর সব কান্ট্রি আপনি ওটিপি পাঠালে রিসিভ হবে না। আমি এগুলো বলে দিব বা মেথড দেখাই দিব যে কোনটায় কীভাবে কাজ করবেন, এগুলো দেখাই দিব। এখানে আমাদের মালয়েশিয়া কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। মালয়েশিয়া মোটামুটি এটা 1-2 দিন কাজ করছে, একটু টেস্ট করে দেখি। মালয়েশিয়া, এখন মালয়েশিয়ার নাম্বারটা আমরা নেই, এখানে যাব, যাওয়ার পর মালয়েশিয়া লিখব। মালয়েশিয়া এনে যে এই রেঞ্জটা কাজ করতেছে, মালয়েশিয়া 100 স্পেশাল 19 আগস্ট। সো আমরা এটাই কী করব, এখানে দিব। কিন্তু এখানে দেওয়ার আগে শুধু এই ওয়েবসাইট যে ওকে যে ওয়েবসাইটটা ওকে এক্স, এই ওয়েবসাইটের ভিতরে সামনে একটা 0 অ্যাড করে দিতে হবে। অ্যাড না করলে ওটিপিটা রিসিভ হবে না। তো গিট কোডে ক্লিক করলাম। আচ্ছা, এটা সমস্যা চলতেছে হয়তো, বা এটা কালকে কাজ করছে কিন্তু এখন একটু হয়তো সমস্যা চলতেছে, যে কারণে আর কি। আচ্ছা, আমি অন্য একটা ওয়েবসাইট ওপেন করতেছি। আচ্ছা, এখানে আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করলাম, সেটা হচ্ছে ফ্রিডম। দেখি ফ্রিডমের সমস্যা করতেছে কিনা। রেজিস্টার বাই ইমেল, মেল দিয়া একটু ডট ইউজ করতে হবে। সেন্ড কোড, আচ্ছা ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখে অ্যাকাউন্ট পাই কিনা। অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে লিগ্যাল এন্টিটি এটা সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ। আমার ওয়াইফাইটা একটু স্লো, যেখানে একটু অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, ইমেল কনফার্ম করবো, তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে। এই ফ্রিডমের যে ওয়েবসাইটে এখানে রাশিয়া কাজ করতেছে, রাশিয়া মেগাফোন। আমি রাশিয়া মেগাফোনের নাম্বারটা নিব এখান থেকে, RUSS রাশিয়া মেগাফোন 1 জুন, এটা আমি নিলাম। একটা নাম্বার কপি করলাম। আর এখান থেকে আমরা যখন একটা নাম্বার কপি করবো, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু কপি হয়ে যেতেছে। এটা কান্ট্রি কোড ছাড়া ডাইরেক্ট কপি হয়ে যাবে। তো নম্বর একটা কপি করে নিলাম। এখানে যেহেতু কান্ট্রি কোড ছাড়া কপি হয়েছে, তো রাশিয়া কান্ট্রি কোড কী ছিল, প্রথমে 7 ছিল, তো আমরা জাস্ট 7 দিয়া নাম্বারটা দিয়ে দেবে যে রাশিয়া হয়ে গেছে। তারপর কনফার্মে ক্লিক করলাম, দেখি ওটিপি আসে কিনা। দেখা লাগবে যে এই নোটিফিকেশন আসে কিনা। নোটিফিকেশন বা SMS রিপোর্টে গেলে শো করবে, এই যে আইসা করছে ফ্রিডম। ঠিক আছে, ফ্রিডম, এই যে ফ্রিডম, এটা রেগুলার কাজ করে। এটা চাইলে আপনারা এটা কাজ করতে পারেন। সিএলএ যদি আমি সার্চ দিই ফ্রিডম রেখা, দেখেন ফ্রিডম 2 সেকেন্ড আগে কাজ হয়েছে ফ্রিডম। মূলত এরকম সিস্টেমে এখন কি, এটা কিন্তু একবার রিসিভ করছি, এখন আমি আবার এখানে রিসেন্ড করতে থাকবো। যে রিসেন্ড করার অপশন কোনটা, এখানে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করলে একবার রিসেন্ড হবে, 20 সেকেন্ড পরে পরে আপনি আবার রিসেন্ড করতে পারবেন। ধরেন এখানে আমি একটা ব্রাউজার নিছি, তো আমি যদি মনে করেন আপনার পিসি অনুযায়ী যে আপনার পিসিতে যতগুলো ব্রাউজার হয়, তখন এনে একটা ব্রাউজার নিচ্ছি, আমি যদি 4টা কি 5টা ব্রাউজার নিতাম, তার 5টা অ্যাকাউন্টে বা 6টা অ্যাকাউন্টে বা 6টা ব্রাউজারে নিতাম, ওই 20 সেকেন্ড পর পরে একটা করে ওটিপি চলে আসতো। আবার রিসেন্ডের অপশন আসছে, এভাবে রিসেন্ড করতে থাকবো যতক্ষণ আর কি ওটিপি একটাই দিছে আর দিতেছে না। এরকম হয় মাঝে মাঝে। সো অনেকক্ষণ দেওয়ার পর এরকম আছে, যদি না দেয় তখন আবার নাম্বারটা চেঞ্জ করে দেওয়া লাগবে। আমরা আরও 1-2বার রিসেন্ড করে দেখি। আচ্ছা, একটা ওটিপি দিল আর দিল না দেওয়ার কারণে এখন আমরা নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। রাশিয়া মেগাফোন, আগে এই নাম্বার নিয়েছিলাম, এখন এই নাম্বারটা আবার দেখি। নাম্বারটা চেঞ্জ করার জন্য পেন ছিলাম, তো এখানে ক্লিক করবো,
জাস্ট নাম্বারটা চেঞ্জ করে কনফার্ম আবার। ও রিকোয়েস্ট লিমিট শেষ হয়ে গেছে, অনেকবার রিসেন্ড করে দিছি তো এই কারণে রিকোয়েস্ট লিমিটটা শেষ হয়ে গেছে। তো এখন আবার নতুন করে অ্যাকাউন্ট করে তারপর রিসেন্ড করা লাগবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ দিলাম, সেটা আপনার কাজের হোক বা যে মেথডগুলো আছে এই মেথডগুলো আমি দিয়ে দিব সম্পূর্ণ ভিডিও আকারে। আর যারা একদম নতুন আছেন তাদের বিষয়টা হয়তো বা একটু এদিক সেদিক লাগতে পারে, কিন্তু আপনি কয়েকদিন থাকলে বা কয়েকদিন কাজ করলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। আপনি যে কোনো কাজই করেন না কেন ভাই, আপনি 8-10 দিন সময় দেওয়াই লাগবে। এখানে আপনি 10-15 দিন থাকেন, বিষয়গুলো বুঝেন। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আমরা যে মেথডগুলো শেয়ার করব, ধরেন আমি একটু আগে যেটা দেখালাম ফ্রিডমের যে মেথডটা দেখালাম, এই মেথড অনেকে কী করে, অনেকে আগে হয়তো বা অনেক প্যানেলে কাজ করে থাকে বা অনেকে আন্ডারে কাজ করে থাকে, তো অনেকে মেথড লিক করে। যদি এরকম কেউ করেন মেথড লিক, ঠিক আছে, আর যদি আমরা কোনোভাবে বুঝতে পারি যে আপনি মেথড লিক করতেছেন, তাহলে আপনার এই গ্রুপে ইনস্ট্যান্ট ব্যান করা হবে, কোনো রকম কোনো কথা না বললেই। কথা হচ্ছে আপনি যদি মেথড লিক করেন আমি বুঝবো কী করে? এটা বোঝার সিস্টেম তো আছে ভাই, সব কিছু একটা সিস্টেম আছে, বোঝারও সিস্টেম আছে। আমরা ইতিপূর্বে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এরকম অনেককে ব্যান করা হয়েছে যারা মেথড লিক করছে। আপনি যেই গ্রুপে মেথডটা লিক করবেন বা যেই গ্রুপে দিবেন সেই গ্রুপে যে আমার লোক নাই, এটা তো আপনি শিওর বলতে পারতেছেন না। সো মেথড লিক করা যাবে না। মেথড লিকের যদি কেউ চিন্তা করেন তাহলে আপনি বা এখনই গ্রুপ থেকে লিভ নিয়ে নেন। আর যারা কাজ করতে চান ভালো করে, যারা মনে হয় যে হার্ড ওয়ার্কিং করতে পারবেন, তারাই থাকেন। তা না হয় শুধু শুধু সময় ওয়েস্ট করে আপনার এখানে কোনো ফায়দা নেই। আপনার সময় নষ্ট, আমারও পরিশ্রম নষ্ট। আচ্ছা, এটা মোটামুটি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে গ্রুপে করেন। ভিডিও এখানে শেষ করলাম। কারো কোনো কিছু জানার থাকলে নক করেন, বলে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।